এখন বাজে ঘড়িতে মাত্র সবে 6:15। তো আমি এখনই আর কি চলে এসেছিলাম কিচেনে, কারণ বাবুর স্কুল আছে, ওকে রেডি করাতে হবে আর ওর জন্য টিফিন বানাবো। তাই জন্য কিন্তু আমি পাস্তাটা সেদ্ধ বসে দিয়েছি। ও আগের দিন রাত্রিরে আর কি আমাকে বলেই রেখেছে আগের দিনকে যে মা আমি পাস্তা নিয়ে যাব সকালে স্কুলে। তো তার জন্য ওকে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম টিফিনে, আর তারপর ওকে আর কি স্কুলের গাড়িতে আমি তুলে দিয়ে আসি। তো ওকে তুলে দিয়ে আসার পর স্নান সেরে চলে আসছি। আর এই যে এখানে দেখো ওর আগের দিনকে যে গেছিলো ক্যারাটেতে, তোমরা দেখেছিলে তো জামাটা আর কি প্রচণ্ড নোংরা হয়, তাই জন্য আর কি ভিজিয়ে রেখেছিলাম একটু, সেটাই এখন আমি কেচে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো চলো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর এই কয়েকদিন না প্রচণ্ড সূর্যের তাপ, আর দুপুরের দিকে না অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, কোনোদিন হচ্ছে আবার কোনোদিন হচ্ছে না, তবে বেশিরভাগ দিনই আর কি দুপুরের দিকে বৃষ্টি নামছে। তো চলো, আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, কারণ বাপি উঠে গেছিলো, চা দেওয়ার ছিল, তাই জন্য আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম। ফাঁকে কিন্তু আমি আমার পুজোটাও সেরে নিয়েছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করলাম না, তবে আমার পুজোটাও করা হয়ে গেছিলো। তো তারপর আর কি তোমাদের দাদাভাই আর কি উঠে গেছিলো, আর আমি চলে এসেছিলাম বিছানাটা গোছানোর জন্য। বাবিকে চাটা দিয়ে আমি চলে এসেছিলাম রুমে। তো ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা অগোছালো হয়ে থাকলে একদমই কিন্তু ভালো লাগে না দেখতে। বলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজগুলো আমি সেরে নিই। তো এদিকে মোটামুটি আমার বিছানাটা গোছানো আর কি কমপ্লিট হয়ে গেছে। আর বাবুও কিন্তু বাড়িতে ফেরে ওই 1:30টা নাগাদ। তো এর মধ্যে কিন্তু আমাকে সকালের টিফিন, ও তো গেছে টিফিন নিয়ে, আবার সকালের টিফিন আর প্লাস দুপুরে রান্না সব কিছুই কিন্তু সারতে হবে। তো চলো, আগের দিন রাত্রিরে কিন্তু মা এই কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলো আর কি, আগের দিন হবে বলে, তবে নিরামিষ ছিল বলে না, ভালো হবে না বলে আমি মাকে বললাম যে মা এগুলো তো নিরামিষ ভালো হবে না, তো তাই জন্য আর কি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে সকালেই করে নিই, এটা সকালের টিফিনও হয়ে যাবে। আর প্রতিদিন তো একই অবস্থা যে কী বানাবো, তাই জন্য ভাবলাম যে এগুলোই বানিয়ে নিই। আর এর মধ্যে দেখো আমি একটু আদার কুচি আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়েছি দুটো। তো দিয়ে এটাকে আমি একটু সিটি দিয়ে দেবো আর কি, সেদ্ধ করে নেব। চলো, ওদিকে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইটা। আর এখানে আমি দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ছাড়িয়ে নিচ্ছিলাম আর একটু কাটাকুটি করে নিচ্ছিলাম, যেগুলো আর কি লাগবে। ততক্ষণে আমার ওইদিকে সেদ্ধ হয়ে যাবে ওটা, আর এদিকে কিন্তু এগুলোও কাটা হয়ে যাবে। ওদিকে ওটা আমার কাটাও শেষ হয়ে গেছিলো, আর ওদিকে কিন্তু কড়াইটাও সেদ্ধ হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গোটা গরম মশলা ফোড়ন আর একটা বড় এলাচ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছিলো। আর এর মধ্যে আমি এখন একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দেবো হচ্ছে যে একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছিলাম, আর দেবো না। আর একটু ফেটানো টক দই, আর দেবো হচ্ছে একটু ধনের গুঁড়ো। তো এটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইটা। আর এদিকে দেখো রুটিগুলো কিন্তু আমি একদিকে বানিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু দুদিকে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সময়টা কিন্তু কম লাগবে একটু। আর এদিকে দেখো মোটামুটি আমার কড়াইটা রান্না হয়ে গেছে, আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। আর এই ঘিটা দিলে কিন্তু বেশ দারুণ একটা সেন্ট আসে, খুব সুন্দর লাগে। এটা মোটামুটি প্রায় দিনই বানানো হয় রাত্রের দিকে, তো আজকে সকালেই বানালাম। আর এদিকে কিন্তু আমি রুটিগুলো হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। আর তোমাদের না বলতেই ভুলে গেলাম যে অল্প একটু আমি চিনি দিয়েছিলাম আর কি তরকারিটাই। তো চলো, ওদিকে কিন্তু টিফিন ছাড়া হয়ে গেছে, অফ ক্যামেরাতেই করে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে হচ্ছে যে তারপর চলে এসেছি কিছু একটু ডাস্টিংয়ের কাজ আর কি, আর কি রেগুলার হাতের কাছে যেগুলো কি না করলেই নয়। এই জানলাতে যে পর্দাগুলো থাকে, এই রডগুলো কিন্তু দু একদিন পরপরই ধুলো জমে যায় কীরকম একটা। আর আমার বাড়িটা একদমই কিন্তু বড় মাঠের সামনে, হাওয়া দিলে কিন্তু সব ধুলো বালি ময়লা যা থাকে সব উঠে আসে। তো আমার ঘরটা প্রায় দিনই প্রত্যেক দিনই নোংরা হয়, ডাস্টিং করলেই চলে, তবে কিন্তু প্রতিদিন সময় ওঠে না, যতটুকু হয়ে ওঠে আর কি ততটুকুটাই করি। আর কি বলো তো বন্ধুরা, ঘর বাড়ি যতই তুমি পরিষ্কার করো না কেন, ঠিক আন্দরুনি একটা ধুলো থেকেই যায়। প্রতিদিন ঝাড় দাও, প্রতিদিন ঝাড়ো পোছো, তাও কিন্তু দেখো সেই ধুলো।
তোমরা যারা বন্ধুরা আমার মতো টিভিতে কলিং দিয়ে মোছো একদমই কিন্তু করবে না। আমি আগে কিন্তু দিতাম, এখন কিন্তু আর দিই না। তো আমাদের একটা টিভি আর কি খারাপ হয়ে গেছিলো, মায়ের ঘর টিভিটা খারাপ হয়ে গেছিলো, তো তখন সারানোর জন্য লোক আসছিলো। তো তিনি আর কি বলে গিয়েছিলেন যে টিভিতে কলিং দিয়ে না মোছার জন্য এমনি আর কি শুকনো কাপড় পেপার দিয়ে একটু ঝেড়ে নিলেই হবে। তো আমি এখন তাই সেটাই করি, এখন আর কিন্তু কলিং দিয়ে মুছি না। তো চলো ওদিকে মোটামুটি ডাস্টিং মানে হালকা হাতে যেগুলো করার ছিল আর কি মোটামুটি করে নিয়েছি। আর এদিক হচ্ছে মানে ঝাড়ুটা কেন আর বাকি বা থাকবে, তাই একদম দিয়ে দিচ্ছি। মা কিন্তু একবার সকালে ঝাড়ু দেয়, তারপরেও কিন্তু আমি একবার মানে বেলার দিকে দিই, কারণ আবার নোংরা হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এই যে বড় মাঠটা আছে না, ওই দিক থেকে হাওয়া দিলে পুরো আমাদের বাড়ির মধ্যে সব ধুলোগুলো চলে আসে। এদিকে যত তাড়াতাড়ি কাজ সামলাতে পারবো তবেই কিন্তু ওদিকে আবার রান্না বসানোর জন্য তাড়া আছে, মানে রান্না করতে হবে। ওদিকে আবার বাবু এসে যাবে, আর দুপুরে আর কি তোমাদের দাদা ভাইরা আজকে মানে বাড়িতেই আছে, যায়নি, তো তারাও চলে আসবে, তাই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করছি। কিছু আর কি টুকিটাকি যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো, মানে সেগুলো আর কি লিখে দেওয়া হয়েছিলো, সেগুলো বাজার থেকে দিয়ে গেছে আর কি। তো এদিকে হচ্ছে মাছ আছে, মাছ মাংস আছে মনে হচ্ছে। তো চলো আর কি দেখাই কি মাছ নিয়ে এসছে তোমাদের। আমিও তো এখানে ছিল হচ্ছে ইলিশ মাছ, মানে ছোট্ট খুব ছোট্ট ইলিশ মাছ, কারণ এদিকে ছিল মাংস, আর মাংস আমি আর মা আর কি মাংস খাবো না বলে তাই জন্য কিন্তু আমাদের জন্য এই মাছটা নিয়ে এসেছিলো। আর এদিকে ছিল মাংস। তো আজকে দুপুরে এই মাংসের ঝোল করব, পাতলা করে আলু দিয়ে লাল লাল ঝোল ওদের জন্য, আর আমাদের মা আর আমার জন্য আর কি মাছ। চলো এগুলো আগে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিই। মাছ আর মাংসটা কিন্তু আমি দুটোই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানটা যেহেতু আমি ঢেলেছিলাম মাছ আর মাংসর দুটোই, তাই জন্য কিন্তু আমি এখানটা দেখো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে কিন্তু বড্ড আষ্টে গন্ধ ছাড়ে একটা। তো তাই জন্য আর কি একটু ভীম জেল দিয়ে আর কি আমি থালা মানে বাসন মাজার যে জেলটা হয় ও দিয়েই পরিষ্কার করে নিলাম। এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মাংসটা দেখো কষানো হয়েই আসছে প্রায়। সিম্পলি আর কি যেরকম রান্নাটা হয় সেরকমভাবেই করছিলাম, তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না। ওই যেমন আর কি মশলা আদা রসুন টমেটো সব কিছু দিয়ে মশলা কষিয়ে রান্না করা হয় সেরকমই আর কি নর্মালি ঝোল করছিলাম। তো চলো এদিকে কিন্তু আমার মাংসের পাতলা পাতলা লাল লাল ঝোল কিন্তু দেখো ফুটছে, আর তার সাথে কিন্তু থাকছে গরম গরম ভাত, আর থাকছে হচ্ছে তার সঙ্গে পুঁইশাক ছিল আর কি, পুঁইশাকের তরকারিও করেছিলাম আমি একটা, আর আমাদের জন্য তো ছিল মাছের ভাজা। তো তোমরা দেখেছো মাছটা, তো এই যে মাছটা আমি এখনো ফ্রাই করে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বাবু কিন্তু এখনো স্কুল থেকে ফেরেনি, তো এবার চলেই আসবে, ওর সময় হয়ে গেছে আসার। আর এদিকে আর কি যে বাসনপত্রগুলো ছিল সেগুলোই আর কি আমি মানে ধুয়ে মেজে নিচ্ছিলাম আর কি। আর কি অনেকই বাসন হয় মানে রান্নার পর, কিন্তু আমি টুকটুক করে আর কি এখানেই ধুয়ে নিই। তো আর কি যেগুলো ছিল আর কি কয়েকটা, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকটা কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে সদাগুলো আর কি নিয়ে আসা হয়েছিলো সেগুলোই আর কি রেখে দিচ্ছি। আমি আগে রান্নাটা করে নিয়েছিলাম, তারপর আমি এগুলো রাখছি, কারণ বাবু এসে গেলে কিন্তু খাওয়ানোর জন্য খাওয়াতে হবে, তাই জন্য কিন্তু আগে বান্নাটা করে নিয়েছি, তারপর আমি এগুলো রাখছি সব কিছু। জায়গার জিনিস জায়গা মতো কিন্তু রেখে দিলাম। আর এদিকে হচ্ছে ওদের জলগুলো ভরে দিচ্ছি, টুকিটাকি এবার যে কাজগুলো আর কি থাকে নর্মালি সেইগুলো আর কি করে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে কিন্তু আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো প্লিজ প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগে। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।